আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবামনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। এই তো সকালবেলা আফিয়ার বাবা বাজার নিয়ে আসছে, তাই বাজারগুলো উঠাচ্ছি আর কি, সামান্য কিছু কাঁচা বাজার। এই বাজারগুলো গুছিয়ে রেখে তারপরে ঘরের অন্যান্য যে কাজগুলো সেই কাজগুলো করব আর কি। বাজার উঠানো একটা কাজ, কিন্তু এটা কিন্তু কাজের বাইরে না। তো এখন এই মুরগিটা কেটে নিচ্ছি। এই সময় কিন্তু মেয়ের বাবা কিন্তু মাছ আর মাংসটা কেটে দেয়, তবে আজকে তার হাতে সময় নেই, এই কারণে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো যাই হোক, মাংস কাটতে কাটতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এক সময় কিন্তু এই মাছ মাংস কাটলে কিন্তু আমি খেতে পারতাম না, এখনও কিন্তু প্রায় সেরকমটাই হয়, কিন্তু আগের চেয়ে এখন কিন্তু আমার অভ্যাস অনেকটা কিন্তু পাল্টে গেছে। মানুষ কিন্তু পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে আমি কিন্তু নিজেও অনেকটা পরিবর্তন হয়ে গেছি, এটা নিজেকে দেখলে কিন্তু নিজেই বুঝতে পারি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প বলতে বলতে কিন্তু আমার মাংস কাটা প্রায় হয়ে এসেছে। এখন তো মাংস কাটা হলো, এখন তো মাংসের জন্য আলুও কাটতে হবে। তো সেই আলুগুলোও কিন্তু আমি একে একে ছিলে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এখনকার আলুতে কিন্তু অনেক মাটি থাকে, এই কারণে কিন্তু আলুগুলো ধুয়ে তারপরে আমি কেটে নিলাম। আজকে রান্না করতে করতে আমার কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। মেয়েকে নিয়ে মাদ্রাসায় গেছিলাম, তো সেইখান থেকে আসতে আসতে প্রায় 12টা বেজে যায়। তো এসে নিজেও একটু রেস্ট নিতে হয়, তারপরেই কিন্তু আমি রান্নাবান্নার কাজ আর কি শুরু করি। আর আজকে আমার এমনই অবস্থা, আমার কিন্তু তেমন কোনো মশলা কোনো কিছুই কিন্তু বাটা ছিল না আর কি, সব বেটে তারপরে কিন্তু আমার রান্না করা লাগতেছে। প্রথমে আমি মাংসগুলো সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপর আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিব। আর আলুও একসঙ্গে দিয়ে দিয়েছি, যাতে আলুর ভিতরেও কিন্তু মশলাগুলো ঢুকে যায়, এই জন্য। তো এত সময় কিন্তু সবাই মনে হয় আজ করতে পারছেন আমি আজকে কি রান্না করব। হ্যাঁ, আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব আমার মেয়ের জন্য। মেয়ে অনেক দিন যাবৎ খেতে চাচ্ছে, তো আমার কিন্তু রান্না করার সময় হয়ে ওঠেনি আর কি। রান্না করা বলতে বাসায় মশলা বাটা ছিল না আর কি, আর মুরগিটাও আনা ছিল না। তো আজকে মনে করলাম আজকে রান্না করে দিই, যেহেতু মেয়ের বাবা মুরগি এনেছে, আর আমার মেয়ে কিন্তু গরুর গোশের বিরিয়ানির চেয়ে মুরগির বিরিয়ানিটা পছন্দ করে, এই জন্য ওকে আমি মুরগির বিরিয়ানিটাই রান্না করে দিই। আজকে আমি দম বিরিয়ানি রান্না করছি। তো ভাত সিদ্ধ করে নিয়ে তারপরে মাংসের উপর দিয়ে ভাত দিয়ে 1 ঘন্টা আমি রেখে দিব, তারপরে আর কি হয়ে যাবে আর কি। বিরিয়ানির সঙ্গে কি সালাদ না হলে জমে? আর আমি তো পেঁয়াজ খেতে খুবই ভালোবাসি, এই জন্য পেঁয়াজও নিয়ে নিয়েছি। তো বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলাচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, তো মেয়েকে বেড়ে দিচ্ছি আর কি, আমিও নিজে খাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দিয়ে এখন বিকালবেলা মনে হচ্ছে কিছু মিষ্টি খাবার খাই। তো মিষ্টি খাবার আর কি খাবো, এই জন্য মনে করলাম একটু তেলের পিঠা বানাইনি। তো তেলের পিঠা বানাই নিলাম, ফুলকো ফুলকো তেলের পিঠা। আসলে এই পিঠাটা এই ঠান্ডা পড়ছে আবার বৃষ্টি নামছে, এর ভিতর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো সন্ধ্যার পরে 1 কাপ চা নিয়ে বসে গেলাম, আমার আবার চা না হলে কিন্তু হয় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।